একটি শহরে রোহান নামের একটি ছেলে তার মা বাবার সাথে থাকতো। রোহান তার মা বাবার সাথে নতুন ফ্ল্যাটে উঠেছিল। রোহানের নতুন রুম এক সাইডে। আমার রুমটা এক সাইডে হয়ে বেশ ভালো হয়েছে। এই নতুন বাসাটাও অনেক সুন্দর। আশেপাশেও অনেক বাসা। যাই, একটু বারান্দা থেকে ঘুরে আসি। তারপর রোহান তার রুমে থাকা বারান্দায় গেল আর চারদিকে দেখতে লাগলো। বাহ, খুব সুন্দর। এখানে বসে আড্ডা দেওয়া যাবে। এরপর রোহান তার রুমে চলে যায়। এভাবে অনেক দিন যেতে থাকে। একদিন রোহান তার মাকে বলে, মা, কি হয়েছে বল। আজকে আমার কজন বন্ধু আমাদের বাসায় বেড়াতে আসবে। তুমি তাদের জন্য রান্না করে রেখো তো। তাহলে তো তোকে বাজারে যেতে হবে। বাজারে? আচ্ছা আচ্ছা, ব্যাগ দাও, এক্ষুনি বাজার করে আনছি। তারপর রোহান বাজারে যায় আর বাজার থেকে সবকিছু কিনে আনে। আর রোহানের মা রান্না করতে লাগে। অন্যদিকে রোহানের সব বন্ধু চলে আসে আর তারা সবাই একসাথে বসে খাবার খেয়ে নেয়। এরপর তারা রোহানের বারান্দায় যায়। কিরে বন্ধু, তোর বাসাটা তো দারুণ, অনেক ভালো লাগছে রে তোর এখানে এসে। তোরা আমার বাসায় এসেছিস, আমার অনেক ভালো লাগছে রে। তারপর তারা সবাই আড্ডা দিতে থাকে। তখনই রোহানের চোখ সামনের ফ্ল্যাটে পড়ে, যেখানে কিনা একটি মেয়ে বারান্দায় দাঁড়িয়ে ছিল। তার চুল খোলা ছিল, বাতাসে উড়ছিল। রাতের জন্য তাকে ছায়ার মতো দেখতে লাগছিল। আরে, এই রাতে একটি মেয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। কি লম্বা চুল তার! ছায়া হিসাবে দেখতেই তো ভালো লাগছে। তখনই রোহান তার বন্ধুদের বলতে লাগলো, এই বন্ধু, দেখ দেখ, ওখানে একটি মেয়ে। আরে তাকা এদিকে। আরে কোথায়? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। আরে, তুই কি কানা নাকি রে? ওই তো মেয়েটা বারান্দায় দাঁড়িয়ে আছে, দেখ ভালো করে। সাগর বারবার তাকাচ্ছিল কিন্তু কাউকেই দেখতে পারছিল না, শুধু রোহান দেখতে পেত। আরে ধুর, কি সব বলছিস? চল তো এখন এখান থেকে, আমার ভীষণ ঘুম পাচ্ছে। তারপর তারা ঘরে চলে গেল আর তারা সবাই একসাথে ঘুমিয়ে পড়ল। খুব সকালে রোহান ঘুম থেকে উঠে বারান্দায় গেল আর সে ফ্ল্যাটের বারান্দায় তাকাতে লাগলো আর বলল, আরে, মেয়েটি কোথায় গেল? আজ তো দেখতেই পাচ্ছি না। কাল রাতে তো অনেক অন্ধকার ছিল, তাই হয়তো সাগর কিছু দেখতে পায়নি। তারপর রোহান রুমে এলো। তারা একসাথে খাবার খেলো আর সবাই চলে গেল। একদিন রাতে রোহান বারান্দায় গেল আর সেদিন সে মেয়েটিকে দেখতে পেল। আরে, ওই তো সেই মেয়েটি। অনেকদিন পর আজকে দেখা পেলাম। ওকে বরং একটা হাই দিয়ে দিই। এ বলে রোহান হাত দিয়ে সেই মেয়েটিকে হাই দিল। সেই মেয়েটিও রোহানকে হাই দিল। আরে বাহ, মেয়েটিও দেখছে হাই জানালো। রোহান অনেক খুশি হয়ে গেল। এভাবে প্রতি রাতে রোহান আর সেই মেয়েটি ইশারায় কথা বলতো। একদিন রোহান তার মাকে বলল, মা, তোমাকে একটা কথা বলার আছে, তুমি রাখবে তো আমার কথাটা? আরে আগে তো বল, কি বলবি। মা, আমাদের পাশের ফ্ল্যাটে একটা মেয়ে আছে। মেয়েটাকে আমার খুব ভালো লাগে মা। ও, তাহলে এই ব্যাপার। আমি বুঝতে পেরেছি। আমি কালই যাব মেয়েকে দেখতে আর সবার সাথে কথা বলতে। এসব শুনে রোহান অনেক খুশি হয়ে গেল। পরদিন রোহানের মা সে বাড়িতে যাওয়ার জন্য বের হলো আর সে মেয়ের বাড়িতে চলে গেল। তাদের রুমে ঢোকার পর রোহানের মা ভাবতে লাগলো, আরে
এই রুমগুলো কেমন জানি লাগছে, মনে হচ্ছে এখানে কেউ থাকেই না। তখনই সেখানে সেই মেয়েটি চলে এলো আর বলতে লাগলো, আরে কে আপনি? আমি তোমার পাশের ফ্ল্যাটে থাকি মা। তুমি কি বাসায় একাই থাকো? না আন্টি, আমি আমার বাবার সাথে থাকি। ও আচ্ছা, তা তোমার বাবা বাড়িতে আছে মা? না আন্টি, বাবা বাড়িতে নেই, আমাদের বাড়ির কাজ চলছে তো, তাই বাবা বাহিরে গেছে। ও তাই তো বলি, এরকম কেন লাগছে বাড়িটা। তারপর রোহানের মা মেয়েটির সাথে অনেক কথা বলে, সাথে বিয়ের কথাটাও বলে ফেলে। সে মেয়েটিও রাজি হয়ে যায় আর তারপর রোহানের মা চলে আসে। অন্যদিকে মেয়েটির বাবা ভূত রূপে মেয়েটির কাছে আসে আর বলে, মনে হয় এটিও কাজে লেগে পড়েছে। এটি হলো আমাদের নতুন শিকার। তাড়াতাড়ি বিয়ের কাজটা সম্পূর্ণ করে নে মা। তুমি কোনো চিন্তা করো না বাবা, কাল পূর্ণিমা রাত, এই রাতেই আমরা নতুন রক্ত শরীরে প্রবেশ করাবো। পরদিন সকালবেলা খুব ছোট আয়োজনের মাধ্যমে রোহান তার মা ও কিছু বন্ধু মিলে বিয়ে বাড়িতে যায় আর সেখানে গিয়ে রোহান বসে থাকে। অন্যদিকে রোহানের বন্ধু সবাই হাঁটতে থাকে। আরে কেমন জানি পুরো বাসাটা আমার কাছে কেমন জানি একটু বন্ধ লাগছে। সবাই শুধু হাঁটছে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না। এসব বলে সাগর হাঁটতে থাকে। কিছুক্ষণ পর সাগর মাথা ঘুরে পড়ে যায় আর তখনই সেখানে মেয়েটির বাবা চলে আসে। পেয়েছি আমাদের প্রথম শিকারকে। এ বলে সাগরকে সেখান থেকে নিয়ে গেল আর মেরে ফেললো। একে একে রোহানের সব বন্ধু ও তার মাকে মেরে ফেললো আর তারা ভূত হয়ে আবার জন্ম নিল। বিয়ের সময় রোহান একটি আয়না দেখতে পেল। তখন সেই আয়নাটি নিয়ে রোহান বলতে লাগলো, আমি বলো এই আয়নাটি দিয়ে আমার বউয়ের মুখখানা দেখে ফেলি। এই বলে রোহান সেই আয়নাটি মেয়েটির মুখের সামনে ধরলো, কিন্তু কাউকেই দেখতে পেল না। এ কি, আমি কাউকে দেখতে পারছি না কেন? তারপর রোহান বারবার আয়নাটি ধরছিল, কিন্তু কাউকেই দেখতে পেল না। তখন রোহান বুঝতে পেল এ কোনো মানুষ নয়, এ কোনো ভূত। তখন রোহান চিৎকার দিয়ে বলল, না, আমি এ বিয়ে করব না। রোহানের সামনে রোহানের মা ও তার সব বন্ধু দাঁড়িয়ে ছিল। রোহান তাদের সামনে এসে বলতে লাগলো, মা চলো, আমরা চলে যাই। আমি এ বিয়ে করব না। মা চলো। কিন্তু তারা কোনো কথা বলল না। কিছুক্ষণ পর সবাই অনেক জোরে জোরে হাসতে লাগলো। হে 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 হে, তুই আর কোথাও যেতে পারবি না। সবাই এভাবে হাসছে কেন? মা, তোমার কি হলো? কি রে সাগর, কথা বলছিস না কেন? না না, আমি এ বিয়ে করব না। চলে যাবো এখান থেকে। মা চলো। রোহান সবাইকে টানতে লাগলো, কেউ কোনো কথা বলল না। এসব দেখে রোহান অনেক ভয় পেতে লাগলো। রোহান অনেক পালানোর চেষ্টা করলো, কিন্তু পালাতে পারলো না। তোকে এ বিয়ে করতেই হবে, তুই হবি আমাদের শেষ শিকার। হে 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 হে, পূর্ণিমা শেষ হতে আর মাত্র 1 মিনিট বাকি। পূর্ণিমা শেষ হতে আরো 1 মিনিট বাকি, মানে তাহলে পূর্ণিমা শেষ হলে এদের সব শক্তি চলে যাবে। আমাকে যে করেই হোক আরো 1 মিনিট অপেক্ষা করতে হবে। এ বিয়ে করা যাবে না। অনেক জোরাজুরি করতে লাগলো, কিন্তু রোহান কোনোভাবেই রাজি হচ্ছিল না। বাবা, তাড়াতাড়ি ওর সাথে আমার বিয়ে দিয়ে দাও। কিন্তু আর বিয়ে হলো না। 1 মিনিট পার হয়ে যাওয়ার পর সেখান থেকে সবাই হাওয়া হয়ে গেল আর রোহানের মা ও বধূ মাটিতে মৃত অবস্থায় পড়েছিল। এসব দেখে রোহান কাঁদতে লাগলো। আমার জন্যই এসব কিছু হয়েছে। আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমাদের বাঁচাতে পারলাম না।